উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে। আজকে তোমাদের চিন্তা হচ্ছে আমরা আদৌ পাস আউট করব কিনা। আমরা সকলেই জানি উচ্চ মাধ্যমিকে পাসিং ক্রাইটেরিয়া কী, কী রয়েছে এবং আমরা এই নিয়ে অনেকবারই আলোচনা করেছি এ বছরের মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে সকলকে বলতে চলেছি যে এবছর তোমাদের রেজাল্ট ঠিক কেমন হতে চলেছে। আমরা মাধ্যমিকের উপরও কিন্তু লক্ষ্য রাখবো। মাধ্যমিকের সাথে কি হয়েছিল সেরকমটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে কতখানি কানেক্ট হবে সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মাধ্যমিকের মতো তোমাদেরও কি খুশির খবর আসবে কিনা, বা তোমরা গ্রেসিং মার্কস কেমন কি পেতে চলেছো। এছাড়াও আরও বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করব যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তুমি আদৌ পাস করবে নাকি ফেল করবে কালকে। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা কথা বলবো, যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। প্রথমত তোমাদের সকলকে বলে রাখি, গ্রেসিং মার্কস তোমরা 100% পাবে, 100% পাবে। মাধ্যমিকের সময় আমরা যখন লাইভ আমি চেক করেছি, লাইভটা এখনও আছে, তোমরা গিয়ে দেখবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা যারা ভয় পেয়েছিল আমি ফেল করবো নাকি, তারা মোস্ট অফ দ্য সাবজেক্টে 25-এ 25 পেয়ে পাস করেছে। মানে একদম 25, মানে যে পাসিং মার্কস সেই নাম্বারটাই পেয়েছে। একটা কথা বলো, এটা কি কখনো পসিবল? 3 থেকে 4টে সাবজেক্টে 25-এ পাস আর 25-এই নাম্বার তারা পেয়েছে? কখনোই সম্ভব না। তারা যদি গ্রেসিং মার্কস না পেতো তারা ফেল করে যেত। ঠিক আছে, কার্যত তুমি যদি কোনো একটা সাবজেক্টকে নিয়ে ভয় পাচ্ছ বা কয়েকটা সাবজেক্টকে নিয়ে ভয় পাচ্ছ যে আমি হয়তো ফেল করে দিতে পারি, ভয় পাওয়ার কিছু নেই। গ্রেসিং মার্কস পেয়ে তুমি পাস করে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটাই কিন্তু করে থাকে। ঠিক আছে, আদারওয়াইজ মাধ্যমিকে আমি যতগুলো খাতা চেক করলাম তার মধ্যে 70% স্টুডেন্ট হয়তো ফেল করতো, মিনিমাম একটা সাবজেক্ট হলেও ফেল করে যেত। ঠিক আছে, সো হোপফুলি তোমাদের সাথেও ঠিক এইটাই হবে, যেটা অন্যান্য বছরেতেও হয়ে থাকে। গ্রেসিং মার্কস পেয়ে তোমরা পাস করে যাবে। ওকে, এবার হ্যাঁ, খাতায় কিছু না কিছু লিখে আসতে হবে। যাদেরকে আমি বলেছিলাম যে খাতায় কিছু লিখে আসতে হবে, নাহলে গ্রেসিং মার্কস পাওয়া যাবে না, তারা মাধ্যমিকের দিন সেটা বুঝে গেছে। সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে কি, 93-95% স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে পাস করে গেছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা। ওকে, ডেটা এটাই বলছে 93-95% স্টুডেন্টরা পাস করে গেছে। রিমেনিং স্টুডেন্ট যারা যারা ফেল করেছে তাদের মধ্যে খাতা শূন্য খাতা জমা দিয়েছে, কেউ এক্সাম দিতে যায়নি, কেউ কোনোভাবে অকৃতকার্য হয়েছে তাদের নিজেদের ভুলে, কারণ শূন্য খাতা জমা দিলে কোথা থেকে নাম্বার পাবে, বা হয়তো বা 5-6 নাম্বার লিখে এসেছে শুধু, তাও ভুলভাল, এক্সট্রা কিছু লিখেই আসেনি, তাহলে গ্রেসিং মার্কস পাবে কোথা থেকে তারা, তাই না? তো সেই সকল স্টুডেন্টরা ফেল করবে। কার্যত তুমি যদি লিখে আসো বেশি করে, ঠিক আছে, কিছুটা হলেও তোমার মধ্যে কনফিডেন্স আছে যে ঠিক আছে আমি এইটুকু তো নাম্বার পেয়েই যাব, তুমি ডেফিনেটলি পাস করে যাবে, ডেফিনেটলি। ঠিক আছে, মাধ্যমিকের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করো তারা কতটা ভয় ছিল এবং তারা ইজিলি পাস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার তোমার যদি মনে হয় যে আমি বেশি নাম্বার পেতাম আমি শুধু পাস করলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি কেউ পাস ফেল নিয়ে ভয় করে থাকো, তো সেক্ষেত্রে বলে রাখি অত চিন্তা করার কিছু নেই, আরামসে থাকো। তোমাদের তো অলরেডি একটা বছরের অভিজ্ঞতা আছে, রেজাল্টের দিন কী হতে পারে না হতে পারে। বেশি কিছু একটা বলবো না, তাও বলি রিল্যাক্স থাকো, সব কিছু ঠিকঠাক থাকবে। ওকে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড কখনো চায় না তাদের স্টুডেন্টরা ফেল করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।